নাম তার সাদা পাহাড়। ওজন ৩০ মণ। দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। বলা হচ্ছে এবার রাজবাড়ী কোরবানির হাটের প্রধান আকর্ষণ। ধবধবে সাদা আর পাহাড়ের মতো আকৃতি, তাই নাম হয়ে গেছে সাদা পাহাড়। ৩ বছর আগে পশু হাট থেকে ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে ১.৫ লাখ টাকায় কিনে আনেন রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের ব্যবসায়ী প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। সন্তানের মতো আদর আর ভালোবাসায় যার নাম দিয়েছিলেন প্রিন্স, সেই প্রিন্সের নাম বদলে হয়ে গেছে সাদা পাহাড়। ছোট্ট একটা খামারি, ছোট্ট একটা ঘর করে প্রথমে শুরু করি গরুটা পালা শুরু করি। তারপরে কয়টা গরু আস্তে আস্তে কিনে তারপরে এর ভিতর একটা গরু আমার ভালো লেগে যায়। তা এই গরুটা সাধারণত আমি সাধারণ ন্যাচারাল খাবারগুলোই খাওয়াচ্ছি, মানে আপনার খড় খাওয়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি, ভুট্টো খাওয়াচ্ছি, ছোলা খাওয়াচ্ছি, এইগুলো খাওয়াচ্ছি। তা এখন আমি চাচ্ছি যে যদি কোনো ক্রেতা বন্ধু, কেটো ভাই বোন, আমার কেউ যদি আমার মনে এই গরুটার এই খামারে আসে গরুটা নিতে চায় আমার ন্যায্য দাম দিয়ে, তাহলে আমি গরুটা বিক্রি করতে চাচ্ছি। এরই মধ্যে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে যার নাম ছড়িয়ে পড়েছে পুরো জেলায়, তাই অধিক আগ্রহে এক নজর গরুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন নানা বয়সী মানুষ। বলছেন এমন বড় গরু তারা এর আগে কখনো দেখেননি। এত বড় গরু আমি এ পর্যন্ত দেখিনি, এই তো প্রথম দেখলাম। এই খামারে এসে গরু দেখতে খুব ভালো লাগলো। কি বলবো, গরুটা খুবই ভালো, নম্র ভদ্র। আমার জীবনের প্রথম এই এলাকায় এত বড় গরু দেখি নাই, এই প্রথম দেখছি। এত বড় গরু এই জীবনে প্রথমও আমি মনে হয় দেখলাম, এর ভিতরে আর দেখা যায় নাই। গরুর খাওয়াই কুপ, খের, তারপরে চুলা, ভুট্টা, হেঁসারি এগুলা দিয়ে মিক্স করে ভাঙায়া এটা নিজে খাওয়াই। আর ক্ষেত্রে ঘাস আছে, এই ঘাসগুলা কাটিয়ে নিয়ে এসে আমি নিজে মেশিনে ভাঙায়া খাওয়াই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এমন বড় গরুতে ঝুঁকি নিতে হয় বেশি। গরমে যাতে বড় গরুর সমস্যা না হয় সেজন্য বাড়তি যত্ন নেওয়া ও খাবারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। গরমের সিজন, এখন গরমে যে যা করণীয়, তাদের গবাদি পশুকে দিনের বেলায় দানাদার খাবার কম খাওয়াবে, সকালবেলা কিছু দানাদার খাবার খাওয়াবে, আবার বিকেলবেলা খাওয়াবে। আর দিনের যে গরমের মাছের সময়, এই সময় শুধুমাত্র কাঁচা ঘাস এবং পানি, শুধু খড় খাওয়াবে। এছাড়া টিনের ঘর যদি হয় তাহলে টিনের ঘরের উপরে তারা বস্তা বিছিয়ে পানি ছিটিয়ে দেবে এবং ঘরের ভিতরে পানি স্প্রে করবে মাঝে মধ্যে, এবং গরুর গায়ে ২-৩ বার তারা গোসল করা যাবে এবং ভিতরে ফ্যান দিবে। এতে তাদের এই যে অত্যধিক হিট বা গরম, এতে পশুর হিট লাঘব হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে জেলায় এবছর গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ প্রায় ১ লক্ষ কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে।